এবং কুরবানির পশু যে জবাই, এই জবাই করার ক্ষেত্রে মাসালা খুব খেয়াল করেন। যারা জবাই দেবে এবং যারা কুরবানির পশুর গোশত বানাইবে, কসাই হোক আর যেই হোক, তাদেরকে আলাদা উজরত, আলাদা বিনিময় দিতে হবে। কোরবানির গোশতের মাধ্যমে কোনো বিনিময় চলবে না। কোরবানির গোশতের মাধ্যমে যদি কেউ বিনিময় দেয় তাহলে তার কোরবানি হবে না। ইমাম সাহেবকে মনে করলেন জবাই দিছে, তাহলে হুজুরের গোশত দিয়ে দেয়, অমুক কোরবানির গোশত বানাইছে তাহলে গোশত দিয়ে দেই না। যদি গোশত দেন এই নিয়তে বানানোর কারণে গোশত দিলাম, জবাইয়ের কারণে গোশত দিলাম, তাহলে তার কোরবানি বরবাদ হয়ে যাবে, কোরবানি হবে না। আলাদা তাদেরকে পারিশ্রমিক দিতে হবে। হ্যাঁ, তবে তাদেরকে যদি আলাদা পারিশ্রমিক দেওয়ার পরে হাদিয়া হিসাবে দেন সেটা ভিন্ন বিষয়, এটা দেওয়া জায়েজ, কিন্তু পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া জায়েজ নয়। এই জন্য পারিশ্রমিক দিয়ে দিবেন, কারণ একজন লোক অত্যন্ত কষ্ট করে আপনার গরুটা করবে। ইমাম সাহেবদের বিষয় এই আলোচনা তো নেটেও চলে যাবে। ইমাম সাহেবদের বিষয় পরিবার পরিজন সব ছেড়ে ঈদের একটা দিন সবাই বাড়িতে আসে, অথচ বেচারা ইমাম সাহেবরা নিজের বাড়িতে যেতে পারে না, নিজের বউ বাল বাচ্চা সামনে যেতে পারে না। এমন তো তাদের কপাল। অথচ তাদেরকে আমরা কতটুকু কদর করতেছি, নিজেরা একটু নিজেদের বিবেককে একটু প্রশ্ন করি, তাদেরকে আমরা কতটুকু কদর করতেছি। এমনও তো ইমাম সাহেব আছে যে নেশাব পরিমাণ মালের মালিক, কোরবানি করবে, অথচ সে নিজের বাড়িতে যেতে পারতেছে না। কোরবানির পশু কিনা দিছে, বাস আর একজন কোরবানি করতেছে, অথচ নিজের কোরবানি নিজে করতে পারতেছে না। সব কিছু বিসর্জন দিয়ে আপনাদের মাঝে থাকলো, এই বেচারাটার জন্য আপনারা কি করলেন? খুব লক্ষণীয় বিষয়। এই জন্য যারা কোরবানি করবে, যারা গোশত বানাইবে, তাদেরকে আলাদা উপহার, আলাদা হাদিয়া দেবেন। যদি গোশত সাধারণ হাদিয়া হিসেবে দিতে চান তাহলে দিতে পারবেন।